ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা তুমি তান দেরি করিও না, জানাজার খবর পাইলিলে তুমি তান বেশ দেরি করিও না। পরে আল্লাহর বান্দেগান জানাজা সম্পর্কে দেখো দুই একটা মাসলা আমি কই আপনাদের কাছে। দেখো আমরার দেশ জানাজা বিভিন্ন জায়গার মধ্যে পড়া হয়, কোন মালিকে আবদার জানাইলে এই জায়গা পড়াইতা না, আর না হলে যেসব জায়গার মধ্যে জানাজার নামাজ আপনি পড়িতে পারবা, ঈদগার ময়দানও জানাজা পড়িতে পারবা, ও মসজিদের উঠানো জানাজা আপনি পড়তে পারবা, কিন্তু একমাত্র মসজিদ ও জানাজার নামাজ পড়া একমাত্র নিষেধ। ঈদগার ময়দানও পারবা, মসজিদও না। কিন্তু নবীজি তার জীবনের মধ্যে সাহাল ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, সেই সাহাবীর জানাজার নামাজ নবীজি কি করলা মসজিদে পড়াইছিল একবার, কিন্তু পরবর্তীতে নবীজি না করছেন, এর লাগি জানাজার নামাজ আমরা মসজিদে আমরা পড়ি না, আমরা পড়িতাম না, জায়েজ নাই। ঈদগাহ তৈব, রাস্তা তৈব, যেসার জমিন হইব, কোনো মানুষ যদি আবদার দিলায় তে না আনাইলে যেসা আনো জানাজার নামাজ পড়িতে পারবা। জুতা ভাত লইয়া প্রায় মানুষে জনজা পড়িলেন, হইন মাসলা আছে তো জুতা ভাত দিত নমাজও পড়া যায়, হইন না কোন জুতা? এক নম্বর শর্ত হইল ফাঁক জুতো হইতো, দুই নম্বর হইল যে জুতা ব্যান্ড হইব, জেলা আঙ্গুল নমাজও ব্যান্ড ওলা ব্যান্ড হইতো, ওলা যদি ব্যান্ড ওলা যদি কোনো জুতা থাকে এই কারণে আপনি নমাজ পড়িতে পারবা। জুতা যদি ফাঁক থাকে পারবা, আমরা দেশ জুতা সবর ফাঁক থাকে না বাবা, বিভিন্ন জায়গার মধ্যে আমরা যাই গতিকে জুতা কুলিয়া জনজাত খাড়া হইবা, প্রায় মানুষে কুলিয়া বার জুতার উপরে উবাই যায়, জানিয়ারা বাইটা হুকুম রই গেছে গে জুতার, যদিও খুলছন কিন্তু জুতার উপরে উবা, এই অবস্থায় খাড়া হইয়া আমরা আপনার আমার জনজা খান্তা পড়িতাম না। যার কারণে বিশেষ করিয়া বল জানাজাতু ইজা হাদারাত, জানাজার নমাজর ফড়ানির হক হার বেশ বলে ইমামত, সবটা কি বেশি হক হইল হার ইমামত। ইমাম সাহেব আসেন মসজিদের মধ্যে, ইমাম সাহেব একজন জানাজার নামাজ পড়াইতা বেশিরভাগ তার উপরে হক আল্লাহ রাবু আল্লাহ রাব করি বইল গিয়া এর হয় বলে আওলাদ যদি হন, ফুয়ার গর নাতি যদি হন, আফন ফুড়ির গর নাতি যদি হয়, আফন বাতিজার গর নাতি যদি হন, এরাই লাগে খাস করি এরা জানাজা পড়াইতা ইমাম সাহেবের ইজাজত চাইতা, নতুবা সব থাকি বেশি মানে হক হইল গে ইমাম সাহেবের নামাজ পড়াইতা। যে ইমাম সাহেব সারা মাস নামাজ পড়াইন, সারা মাস জুমার নামাজ পড়াইন, এই ইমাম সাহেবর পিছনে আমরা নামাজ পড়ি, আর আখতার জনজার সময় দেখবা কইম ই ইমাম না আর একজন দিন নামাজ পড়াই, এটা ভুল, এটা ভুল ধারণা। ইমাম সাহেবর হক বেশ ই কইল কি ওসিয়ত, কেউ যদি ওসিয়ত করেন অমুক মৌলানা দিয়া, অমুক হুজুর দিয়া, অমুক সাহেব দিয়া আমি কিতা করমু জানাজার নামাজ খান তারাও আমার পড়াইও, ওসিয়ত যদি করিলাই তাহলে এনর যদি পড়াইলা, আর নাইলে সবটা কি বেশি হক হইল হার ইমামর, ইমাম জানাজার নামাজ পড়াইতা। ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুহুয়ান, উপযুক্ত সময়ের পরে ছেলে মেয়েদের তুমি তার কি করিও বিবাহ দিলাইও। নবীজি হযরতে আলীর নসিহত করছেন, এর লাগে সেই তিনটা নসিহতর প্রতি খেয়াল করতে বাবা, যার জন্য দয়া করিয়া ছেলে মেয়ে উপযুক্ত আল্লাহর বেশ দেরি করতে না, তাদের বিবাহ দিলাইতাম। বলে ছেলে কোনো ছেলে যদি কন্যা রুজি নাই আমি আর বিবাহ করিয়াম না, চিন্তা ধারণা করিয়া বিবাহ করেন না যদি, ইলা আমরাও একদিন একবার এক জামাই দেখাত গেছিলাম, বহুত আগর ঘটনা কইয়ার গিয়া জামাই যেমনে বয়স বেশ দেখছেন সারাই খানাখানি করডাম, যেমনে বয়স বেশ দেখছেন খানাখানি করডা, খালি কইতা বয়স টান জামাই। ওই সময় বনি জামাই জিগাইলা বলে ভাই সাহেব যারে দেখলাম এন বয়স কত, সেই নুটিয়া মিজা মাতিছেন, তাই কইলা 25, কিন্তু দেখতে দেখা যার 25 নাই, বুঝাইছেন, দেখতে দেখা যার 25 নাই। ও আমরার কন্যার পক্ষ থাকি একজনে উঠিয়া কইলা 25 কইত্রা 2 10 5 25 নারী, 2 অগু উল্টাইয়া হবা জুত নিলে গি কিতাব বুঝবাইন মানে 52, বুঝাইছেন নিবা। হেসে শোনা যায় হাসাও তান 50 উঠতে 52 তিয়া পৌঁছি গেছে গিয়া, বুঝাইছেন নি, হাসাও দেওয়া যায় 52 তিয়া পৌঁছি গেছে, এই 50 আপ তান বয়স বিবাহ করেন। পরে জিজ্ঞাসা করলাম খেনে তাই বিবাহ করলা না, এত বয়স কই গেছুন গিয়া, তখন বনি জামাইয়া কইলা বলে ভাই সাহেব শুনকা হুজুর শুনকা, এন বিবাহ করছেন না আগে ডরাইয়া, উচ্চ শিক্ষিত মানুষ গ্রাজুয়েট মানুষ খালি চাকরি কইয়া চাকরি পাইলিবা, কথা চিন্তা ধারণা করিয়া কিলা বিবিরে খাওয়াইবা,
কিলা সংসার চালাইবা ওটা চিন্তা ধারণা করিয়া তাইন বিবাহ করছেন না, দিন বেশিরভাগ গেছে গিয়া শুনিমা বেশি ওটা চিন্তা করিয়া তাই না আর বিবাহ হল্লা না। আমরা 1 নম্বর মাইনাস দেখাইছে বলে ই মানুষে চাকরি কইয়া বিবাহ করছেন না, খাওয়াইবা কিলা ওটা চিন্তা, এক তো বয়স মাইনাস, 2 নম্বরে কইলাম এর ইমান কমজোর বলে খেনে কমজোর জানেননি, ইমান কমজোর হইল গিয়া রিজকের মালিক কে? আল্লাহ। রিজকের মালিক হইল গিয়া আল্লাহ। আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, কোন পুরুষের কোন যুবকর দেখবা জিন্দগির মধ্যে রুজি তেমন না, বেশিরভাগ যেই সময় সে বিবাহ করে লাইল, বিবাহ করার পরে তার নিসফে ইমান আসলো, ইমানটা পূর্ণ হয়ে গেল, কামিল হয়ে গেল। হাদিস শরীফ আইছে আর নিকাহ নিসফুল ইমান, নিকাহ করার পরে তার ইমানটা পূর্ণাঙ্গ হয়ে যায় গিয়া। নিকাহের আগে সে কিছু গুনার কাজের দিকে যাইতে পারে, বিভিন্ন বুড়া জিনিসের প্রতি অগ্রসর হয়ে যাইতে পারে, যার কারণে নিকাহ করার পরে তার মনটা শান্ত হয়ে যায় গিয়া। এর কারণে 1 নম্বর গুনাহ তাকি বাঁচি যায়। আর 2 নম্বর হইল জ্ঞান, নিকাহ যখন করি লাইল, কোন ভাগ্যবতী মহিলা তার যদি কপালে জুটি যায়, নেক কোন মহিলার কারণে স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইলাই। ইলা ছায়া দেখবা কত মানুষে বিবাহ করছেন বাবা, জীবনে বড় গরিব আসলা, এমন মেয়ে ঘরের মধ্যে আইছে, মেয়েটা বড় চরিত্রবান, বড় বালা, মেয়েটা নমাজ পড়িয়া খালি দোয়া করে, আল্লাহ আমি যে ঘরে আইছি আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, স্বামীর ঘরে চলতাম কিনা আল্লাহ আমার স্বামীর জিন্দেগি উন্নত করিয়া দো, রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ, আমরা সংসারের মধ্যে উন্নত করিয়া দো, শান্তিতে বান শান্তি করিয়া দেও। এইভাবে নেক মহিলা নমাজ পড়িব, নফল নমাজ বেশি করিয়া পড়িব, নফল রোজা বেশি করিয়া রাখবো, এটার দ্বারা স্বামীর জিন্দগির মধ্যে খালি উন্নত হইব। স্বামীর জন্য ভালো ব্যবহার রাখবো, স্বামীর মন খুশ হয়ে যাইব, স্বামী বাইরা যাইবা যেসা জায়গায় যাবকা রুজি রোজগার করবা, মনে একটা শান্তি আইব, মনে একটা আনন্দ আইব। আর যদি ভাগ্যবতী মহিলা নাই, কোন মহিলা যদি এমন মহিলা পড়িয়া থাকেন যে মহিলা স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামীর মন গান তেমন কষ্ট থাকে না, স্বামীর মনে বড় দুঃখ লাগে, ঘরে আসার পরে স্বামী তেমন শান্তি পাই না, জানিয়া রাখবা সেই ফ্যামিলি তেমন কোনোদিন উন্নত হইতো নাই। এর লাগি আল্লাহর বন্দেগান ভাগ্যবতী কোন দিনদার মহিলার কোন পুরুষের ভাগ্যে জুটি গেলে সেই স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিলাই। 2 নম্বর হইল গিয়া দেখবাই কিবা তো স্ত্রী আনার পরে আবার রুজি বাড়ছে না, একটা ভাগ্যবান ছেলে সন্তান পাইলিছন, কিংবা তো মেয়ে সন্তান পাইছন, যে সন্তানের কারণে আল্লাহ বাবার রুজি রোজগার জমিনে বাড়াইয়া দিলাই। বাবা কন্যানি ও ছেলেটা যেমনে পাইলাম রুজি বাড়ি গেল, ও মেয়েটা যেমনে পাইলাম আমার রুজি বাড়ি গেল। কোন নেক ভাগ্যবান সন্তান জন্মগ্রহণ করার পরে তখন দেখবা বাবার অটোমেটিক রুজি রোজগার জমিনে বাড়ি যায়। এর লাগি সারায় দোয়া করতে, আল্লাহ আমার নেক একটা সন্তান দান করিও, খালি ইলা কইতান আল্লাহ আমার এগো ছেলে দেও, আমার এগো মেয়ে দেও, আল্লাহ আমার একটা নেক ছেলে দান করিও, নেক একটা মেয়ে দান করিও বাবা। এইভাবে সারায় দোয়া করতা, আর জীবনে খালি এইভাবে দোয়া করতা বলে, আল্লাহ আমি তখনও বিবাহ করছি না, নবীর সুন্নত পালন করছি না, আল্লাহ আমার জীবনের দিনদার একজন মহিলা আমার জন্য মিলাইয়া দিও। এইভাবে যদি জীবনে যদি কোনো পুরুষ হলে আল্লাহর কাছে যদি দোয়া করিয়া থাকে, কিংবা তো কোনো মহিলা যদি আল্লাহর কাছে নামাজ পড়িয়া যদি দোয়া করেন, আল্লাহ জীবনে আমার বিবাহ হওয়ার পরে মদ পান করনেওয়ালা, ড্রাগ সেবন করনেওয়ালা, এইভাবে বদ অভ্যাস লোক আমার নসিবে আল্লাহ কোনোদিন জুটাইয়া দিও না। কোন মহিলার যদি ভাগ্যের মধ্যে পড়ি যায় মদ পান করনেওয়ালা, মানে বিশেষ করিয়া ড্রাগ সেবন করনেওয়ালা, গাঁজা খানেওয়ালা, এই মহিলার দুর্গতি জীবনে যাইতো নাই। এই মহিলা জীবনে স্বামীরে লইয়া কোনোদিন সুখ শান্তিতে জীবন কাটতো নাই। মধুরীর ব্যবহারটা বড় খারাপ থাকে, ড্রাগস খানেওয়ালার ব্যবহারটা বড় খারাপ থাকে, গাঁজা খানেওয়ালা, ফেন্সিডিল খানেওয়ালা, নেশাযুক্ত জিনিস খানেওয়ালা ব্যবহারটা খুব খারাপ থাকে বাবা। এর লাগে কোনো মহিলার জিন্দেগি নসিবে যদি জুটি যায়, জীবনটা বড় কষ্ট হয়ে যায়, জীবনটা বড় কষ্ট হয়ে যায় মহিলার। যার জন্য আল্লাহর বান্দেগানের লাগে নবী যে ফরমাইছেন, ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুহওয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا فنيسلو أوساني سام ما سيسلو كالوبيل উম্মত হইয়া সিল্লাম নারে রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জানপিয়ারা সাহাবীরা রক্ত রঙিন বদনে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ সাদিকরা আপনারা খাবা আমি আগে কইছি না দেখছেন সবর করায় ভালো হইছে সা তো আপনারা পাইছেন মাশাআল্লাহ খাবা পরবর্তী অতিথি আস্তে আস্তে আপনারা খেদমত তশরিফ আনবা
আমি তো প্রায় ফোনে 2 ঘন্টা হয়ে গেছি কি হিসাবে। যাই হোক যখন আমি কিছু তো ওবার রাইট গনাইয়া পড়ে গেছি সবর বুড়া আর এখান বুঝতে তাল্লি উঠি উঠি যাইতে আমি খেয়ে আঠাই আমি বুঝাইছেন বাক্কা গেছত কিনানি কিছু ব্রাইট গনে এলো আমার ঘুমে বাড়ি মারে, যার কারণে বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখবা। আল্লাহ আমি যে আলোচনা করলাম এই আলোচনার উপরে আমরা প্রত্যেকের আল্লাহ আমল করার তৌফিক দিত, শূন্যওয়ালারে আল্লাহ আমল করার তৌফিক দিত। আর মসজিদ যে প্যান্ডেল অত সুন্দর করে বানাইছেন গত বছর লাহানোরা রানী আপনার ভাগ্যওয়ালা, গত বছর প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে কিন্তু মানুষও বেজান তা হয়। আর এই বছর ওলা আপনার আর দিকে প্যান্ডেল অত সুন্দর কিন্তু প্যান্ডেল আকারে হিসাবে গিয়া চান্দা খাবারে কম হয়েছে। মসজিদও কিছু পয়সা করি তো দিলে বালা আসলো। আমি আসলাম আজ 7 লাখ, আমি প্রায় 2.5 লাখ টাকা চান্দা করে দিয়েছি। আমি তো চান্দা করি না, আমি তো করি না। হয় হাইলান্তি 7 মসজিদ যেখান বন্ধ স্ল্যাব ডালাই তো এখান 50 ব্যাগ বাদে 20 ব্যাগ 20 ব্যাগ 40 মিলে সিমেন্ট হয়ে গেছে প্রায় 250 ব্যাগ, কিন্তু 150 ব্যাগ হইল স্ল্যাব হয়েছে বাকি অন্য লাগাইবা। রড হয়ে গেছে গিয়ে 7 কুইন্টাল বুঝাইছেন নি। বালির টিপারে হয়ে গেছে এক বেটি মানছে শুনিয়া 2 গাড়ি দিলাইছো, এক বেটি মানছে 2 টিপার বালি দিছন, আরো 2 জন বেটা মানছে দিছন 1 টিপার আর একজনে দিছন 1 ডিআই। এরপরে 2000 1000 5000 করিয়া পরে তারা কইছেন প্রায় 2.5 লাখ টাকা হয়ে গেছে বুঝবাইতরা। এর কারণে বিশেষ করিয়া ওই তো আখতা দেওয়ারামও কইছেন আর আমিও কইছি একটা ওয়াজ বাদে মাঞ্চর দিল আল্লাহ কি রকম ডালিয়া দিছে যেমনে দেওয়া শুরু করছেন 2000 2000 2000 1000 5000 শুরু হয়েছে 10,000 টাকা কয়জন আল্লাহর হুকুম। যার কারণে আপনারা ইনু দেখছি খাতা দিয়ে আল্লাহ বেশ নাই বুঝাইছেন আই বুঝাইলা ঠগিল্লা আপনারা দিতে আসলা যারা। আর যারা আগর দরাইছুন বলা ইলা তাকতা পারে এটা দিলাইতা আল্লাহর ঘর ওয়াদা করিয়া না দিলে ক্ষতি আছে। আল্লাহর ঘর যদি দরাই এগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবা। আর নতুন ভাবে বলা কিছু দরাইলে আল্লাহর আস্তে 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 দেন জানি মসজিদের ঘর। কিন্তু দেখুন মহল্লা আলামতে বোঝা যায় বাক্কা বড় না এখানে ছোট নাই, কিন্তু বর্তমান সময়ে ইটা মসজিদের আগা না হইতে পারে না। আপনার তো বড় মসজিদ বানানোর দরকার আছে। এখন আস্তে আস্তে মসজিদ সুন্দর আছে ঠিক আছে, অন্যান্য কাজ আগুয়াই রাখবা হয় বাউন্ডারি আগুয়া গাছ সুন্দর করে বনি গেছে না বস্ত্র পায়খানা হয়ে গেছে কিনা খালি বাউন্ডারি করিয়া আস্তে আস্তে বাদে জমাইয়া মসজিদ বানাকা সুন্দর করিয়া আরসিসি আর মসজিদ বানাইতে বিভিন্ন জায়গা থেকে ড্রয়িং গানিয়া কিছু নিউ মডেলে বানাইবা। আমরা সুজা পাইলাম একটা আরসিসি ঘর নানি প্লেন আর তো শুরু করে দিলাম পুরা বদলাইয়া বানাই জানি। আমরা মৌলানা আলী আহমদ সাহেব বাসবাড়ি তান বাড়ি তান হামসার তান মসজিদ বানাইতে সময় বড় মেহনত করিয়া নিউ ডিজাইন দিয়ে বানাইছ। খরচ একটু বেশি হয়েছি মনে করলে কয় মসজিদে খরচ হয়েছে কইসন 56 লাখ না 58 লাখ টাকা। প্লেন করি বানাইলে 50 লাখ লাগলো হনে ও 8 লাখ হাজির লাগছে খালি ও ডিজাইন আস্তে আস্তে হয়েছে তো বুঝতেছি। কিন্তু কত সুন্দর কত ডিজাইনেবল কাজ হয়েছে ও ডিজাইনও আস্তে আস্তে করক কারণ মসজিদের ফয়লা খুব মেইন গুড়িটাকে সেলেব দিলাইলে বাদে আস্তে আস্তে করক আর নামাজ পড়ক মেইন হইল গিয়া পয়লা টাকা রেডি করা লাগে বারে বারে কাম করতে 5 লাখ গুড়িটা কি 5 লাখ মাথা পর্যন্ত লাগিয়া টাইপিং পর্যন্ত আর বাদে আরো টাকা 5 লাখ তো রেডি করি যাবা 4 লাখ রেডি করি কিছু মাল বাকিও আনিয়া বাদে তাই সে দেওয়া যাইব। ও স্ল্যাব দিলাইতা রইছে ডাক্কার দেখা স্ল্যাব লাই গেল আরো মনে করল 7 লাখ বা 8 লাখ ও দেখবা 15 লাখে মোটামুটি স্ল্যাব পর্যন্ত আর সাইড হাফ ওয়াল পর্যন্ত হয়ে গেছে। এর বাদে চিন্তা করক বা কি জাত চৌকাট লাগাইতা কি জাত দরজা দিতা কি ধরনের ডিজাইন আনতা জানালার কিতা ডিজাইন আইতো মেহারাব কিতা ডিজাইন আইতো। প্লেন গড় বেজান মাঞ্চর বাড়ি আছে প্লেন মসজিদ প্রায় জায়গাত আছে একটু ডিজাইনেবল মসজিদ বানাইবা দেখতে মায়া লাগো বালা লাগো। মানুষ মসজিদ সুন্দর হয়ে গেলে এমনি মানুষ আগ বাড়ি যায় নমাজও বাড়ি যায়। শুনিয়া খুশি হয়েছি আগর তুলনায় আপনার তোর মসজিদে জমাত বাড়িছে। আপনার আর ইমাম সাহেব মৌলানা বক্তব্য দেন শুক্রবারে শুনছি বয়ান করেন এটা বয়ান আপনারা শুনেন জানি আরো শুক্রবারে 4-5 মিনিট 7 মিনিট যে নসিহত করবা এটা শোনার লাগে আগ্রহী থাকতা এই নসিহতে ফায়দা দে আসর করে এর লাগে বক্তব্য শুনক শুনেন জানি মাসলা মাসাইল
বিভিন্ন নসিহত শোনার জাননেওয়ালা আর মেসাব পাই দিছন বালা শুনক রাগ তাকে জমাত মাশাল্লাহ বাড়িছে শুনি আমি খুশি হয়েছি ও জমাত বাড়িছে আগে দিয়ে আরো উন্নত হইব গাঁও উন্নত হইব মসজিদ দিনে দিনে আলি মায়া বাড়িব আর আখটা কোন দিন আপনার ছেলে যুবক যারা আসুন কইবা বিদেশ যারা আসুন না রুজি রোজগার কইবা বা সারাই দেওয়ার টাকা 20,000 করিয়া 20,000 করে যদি 10 ছেলে বার হয়ে যান হয়ে যান আর আটকি বলি আর আটকি তো নাই 5 জনে 1 লাখ 4 জনে 10 জনে দেখবা 20 জনে দেখবা 4 লাখ হয়ে গেছে গিয়া ওই এক ধাক্কা দেখবা আগবাইছি ইলা হইছে কত মসজিদ হইছে আমারও আওতা দিন একের ইয়াতে এক মসজিদ আমিও বানাইয়া দিছি কইছি আল্লাহ আল্লাহ সাহায্য করছি বিশেষ করে আমি আর পরিচালনা করছি তারা সাহস হয় না বলে গাত ফুয়াইল কত বলে সৌদি দুবাই ওলা বেঙ্গালুর সারা মিলে আসন মানে 17-18 সারার গেছে ফোন মারছি সৌদি আলাইন তো কইছে 1 মাসের বেতন আমারে দিলেই তাই বলে কিতা করতা হুজুর পয়লা ওলা পূজা হুজুর আপনি কিতা বাবা মরি গেছেন না রে তোমাদের মসজিদ দিকান দিকে দুঃখ লাগে মসজিদ দোকান বন্ধ আপনি যদি কই না আপনি সাধ্য আমরা দেই না খাই দিবা বুঝাইছেন কই না রে বাপ বুঝাইছেন মানুষের এতে কাজ উঠে গেছে কিছু জায়গা খাই না হলে খায় না হলে খাইতো না কই জি না হুজুর আমরা দিয়ার নাই তা খাইলা দিছি আগে আগে গেছি খাইলা আল্লাহু আকবার মসজিদের তা হুজুর খাইলা বলে আমি আসি রে 1 মাসের তো বলে দিলাই আর আপনি টিকা শুনি বলে হয় ও তারা মিলিয়া 8টা আসলাম তারা 30,000 করিব না হয় 2.5 লাখ দিছ সুবহানাল্লাহ বুঝাইছেন 2.5 লাখ টাকা আমারে দিছ তিয়াটা 24 হয় ঠিক আছে 2.5 লাখ দিছ ডিমাপুর মহারাষ্ট্র কথা তারা মিলাইয়া 4 লাখ কালেকশন দিছ সারা আইছে পয়সা মাশাআল্লাহ আপনি তো দোয়া তাই টাইম দেওয়া হয়েছে তারা 3 মাসে তারা 2 মাস কারণ এই মাসের বেতন করি সামনে মাসে দিছেন কেউ আছে 3 নম্বর মাসে দিছেন 1 মাসের বেতন দিছ 4 লাখ টাকা আইছে আর তো দুম কাম শুরু হইছে কাম শুরু হইলে মাঞ্চর উয়ামা উঠছে গাঁত মাঞ্চ কইলা ও পয়সা দিয়া খালি আগবাও মেস্তরির পয়সা আমরা দিয়ার গাঁর সাফে হলো 1,000 করিয়া আসলে 80 করে 80,000 বুঝাইছেন উয়ামা 80 করে 80,000 আই গেছে মেস্তরির আধা পয়সা আই গেছে হেসে শুনছি মেস্তর হলে স্কোয়ার ফুট হিসাবে কিছু কম নিয়া এই টাইপিং পর্যন্ত গিয়ালে মেস্তর হলে দেখা যায় ই পয়সা হয়ে গেছে গিয়া ই যে পয়সা যেটা হয়ে গেছে আইলা স্ল্যাব 1 বছর রইছে মেঘ খাইছে কিছু দেখতা তো মানুষের দয়া লাগতো না 1 বছর মেঘ খাইছে বেজান দেখা ও চিন্তা ধারণা করলা গাঁও থেকে আরো তুলো গাঁও থেকে সারা আরো 2,000 করে দাও যখন শুরু হইলো গাঁও থেকে 2,000 বিদেশ থেকে কিছু আওয়া শুরু হইলো আর এক মানুষের গেলা তামাল্লা এই মানুষ উঠিয়া কইল 120 ব্যাগ সিমেন্ট লাগেনি নিয়োগী আমার গেছ থেকে শেষ দিলাইছি মাশাআল্লাহ ফাকি মিয়া সাহাবর ছেলে দিছেন 1,000 টাকা আল্লাহ ফাকি মিয়া আসেননি নাই না আল্লাহ ফাকি মিয়া নাই না আল্লাহ তার সদকারে কবুল ফরমাও বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ খাস করি আল্লাহ আর একজনের দিছেন 100 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ হাকিমিয়ার কবরের মধ্যে রহমতের জড়ি পড়ছে আর একজনের দিছেন 100 টাকা সদকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ আপনার নাম দিলওয়ার হোসেন ভাইয়ে দিছেন আল্লাহ 500 টাকা তার মায়ে ফাটাইয়া দিছেন ইয়া আল্লাহ আল্লাহ খাস করে আমার দিলওয়ার ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মা বই নকল আমার ধারণা সারা সজাগ বাড়ি ঘরের মধ্যে ইয়া আল্লাহ মা বই নকলে গড়টা কি আল্লাহ সদকা পাঠাইয়া দিতে আল্লাহ খাস করি আমার দিলওয়ার ভাইয়ের বাবা নাই বাবার কবরের মধ্যে সব পৌঁছাইয়া দাও জি আল্লাহ বা রহমান রহিমিন আল্লাহ দিলওয়ার ভাইয়ের খাস করি মার হায়াত কান্দা দরাজ ফরমাও আল্লাহ আমার আবু বক্কর ভাইয়ে দিছেন 1,000 টাকা আলম ভাইয়ে দিছেন 1,000 টাকা তার বাবা নাই আবু বক্কর মিয়া মারা গেছেন ইয়া আল্লাহ আলম ভাইয়ের বাবার রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেও মার হায়াত কান্দা দরাজ ফরমাও ইয়া আল্লাহ ওয়া রহমান রহিমিন আল্লাহ আপনার বান্দার রুজির মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ ইতা মানুষের দন দৌলত দিলে আরো বেশি করি মসজিদ মাদ্রাসা সাহায্য করবা ইয়া আল্লাহ মাশাআল্লাহ ও এক ভাইয়ে দিছেন জানিয়েন না নাম 300 টাকা আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার ভাইয়ের মা বাপরে মাফ করে দাও রুজির মধ্যে বরকত দাও অভাব আর জিন্দেগির দূর ফরমাও ইয়া আল্লাহ তুরফান মিয়া আপনার তুরফান মিয়া সাহেবের ছেলে দিছেন আল্লাহ 700 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ তান খাস করে মা বাপরে মাফ করে দেও
রুজির মধ্যে বরকত দে, অভাব আর জিন্দেগিরে দূর ফরমাও। আল্লাহ জেলা দিল কুলিয়া মসজিদের ঘর সাহায্য হটাই আল্লাহ। আল্লাহ ইতা বাইয়ে পাই অকলরে বান্দা অকলরে আপনি দাওয়াত করি আপনার বাড়ি খানো নিয়রে ভাই আল্লাহ। আর কতদিন গ্রামের জামে মসজিদ নমাজ পড়িতা একটা বার নিয়ে হরমর মধ্যে আপনি নমাজ গান্দা পড়া নিল আল্লাহ। ইয়া আল্লাহ মা বই নকলে গরো আর কতদিন নমাজ পড়িতা আল্লাহ সারারে দাওয়াত করে নি আল্লাহ কাবা গরর দ্বার খানো নমাজ পড়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ আর নবীজি দেখলাম না আল্লাহ, নবীজির গম্বুজ খানতানি আমরা একটা বার দেখাও রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আপনার বন্ধ হলে জ্বালা এত রাত কষ্টরে স্বীকার করিয়া মাহফিলের মধ্যে বসিয়া রইছেন ইয়া আল্লাহ। কিতাব বন্ধ হলে আল্লাহ দুনিয়ার জমিনে আপনি শান্তিময় জিন্দেগি আপনি দান করো, রিজাকের মধ্যে বরকত দেও, অভাবর জিন্দেগি আল্লাহ আপনি দূর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ ইতা মানুষের কোনোদিন অভাবী বানাইয়া ভিখারি বানাইয়া জমিন আল্লাহ আপনি খান্দাইও না রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আপনার যত বান্দা বান্দি হলে আপনার ঘর খানো সাহায্য করছেন, আপনার যাতে হর জায়গায় হর অবস্থায় আপনি সাহায্য খান্তা করিও আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। মাশাআল্লাহ। আল্লাহ আপনার নাম কিটা? মইনুল মিয়া সাহেব দিছেন আল্লাহ 10টা টাকা আল্লাহ আপনার বন্দায় বড় দিল কুলি আল্লাহ 10টা টাকা দিছেন মসজিদের ঘর সাহায্য করছেন, তার সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। বা রহমান রাহিমিন আল্লাহ আপনার বান্দার দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দেখাই কবির হোসেন নাই ইয়া আল্লাহ, কবির হোসেন নাই তান ছেলে দিছেন গেইটো বাড়ি না আনি গেইটর নামা আল্লাহ তাইন দিছেন 500 টাকা আল্লাহ কাজ করে সৎকারে কবুল ফরমাও। সবার হাত দিয়া নি আল্লাহ তান বাবার রুয়ার ওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, মার হায়াত কান্তা আপনি দরাজ ফরমাও আল্লাহ। কবির হোসেন মিয়ার কবরের মধ্যে আল্লাহ রহমতের জড়ি পড়ছে ইয়া আল্লাহ। তান আওলাদ দখলর জিন্দেগি উজালা ফরমাও আল্লাহ। যারা জিন্দা কলা শুনি বাড়ির মধ্যে তাদের রুজির মধ্যে বরকত দো, বাড়ির মধ্যে শান্তি দান ফরমাও আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা খেলাতান কিদানা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। আল্লাহ গভীর রাত আপনার মায়ার বন্ধ হলর লিয়া দোকান হাত আল্লাহ আপনার কাছে বাড়াইছি রে ভাই আল্লাহ। ও আল্লাহ যে দোকান হাত বাড়াইছি আল্লাহ কোনদিন আমরারে ভিখারি বানাইয়া মানুষের দুয়ার আপনি বাড়ানি লইও না রে ভাই আল্লাহ। আয় আল্লাহ যে দোকান হাত পাতাইছি খালি হাতে ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ। জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি স্বীকার দেব আল্লাহ। আল্লাহ আপনি আমরার খালিক ও মালিক, আপনি বড় দয়াবান নিগাহবান। জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও, বাকি জিন্দেগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ জানি না কতটুক জিন্দেগিতে গুনাহ মাফ করাইলাম আর কতটুক নেক আমল করলাম জানিও না রে ভাই আল্লাহ। কত মানুষ মারা গেল, কোন মানুষ ঘুরিয়ে আইতে দেখলাম না। আদম তাকি লই আজ পর্যন্ত যারা কবরবাসী আল্লাহ হাজার হাজার বছর হয়ে গেল খবরের বাসিন্দা আল্লাহ। আমরা সারা ওদের খবরবাসী হইব আল্লাহ কত হাজার বছর টাকা লাগবো সেই গাড়ার মধ্যে রে ভাই
আল্লাহ আপনার খবরের গাড়া খানো মায়া করিও। নবী যে ফরমাইছেন মউত বড় কঠিন ঘাট, তারপরে বড় কঠিন ঘাট বরজখর জিন্দেগি। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা খবরবাসী হওয়ার পরে দুনিয়া দেখছে কয়েকদিন পরে মানুষে ভুলি যায়, অনেকে খোঁজ খবর লই না রে ভাই। ইয়া আল্লাহ খবরবাসী হওয়ার পরে দোয়া করনে ওয়ালা ইয়াদ করনে ওয়ালা আমরা আল্লাহকে জমিনে বাকি রাখিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মা আর বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার মাই বাবার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। যাদের মাই বাবা আল্লাহ মাঝে মধ্যে দেখিয়া দুঃখ লাগে, নিষ্ঠুর আওলাদ হল, বাড়িতে সুখে খাইত্রা মা বাবা হলরে নিয়া বৃদ্ধাশ্রম রাখিয়া ইলারে ভাইয়া। ইয়া আল্লাহ ইলা যদি কোন আওলাদ করে মা বাবার কলিজা দাকুন লাগি যাইব। ইয়া আল্লাহ ইলা আমরা জমিনের ইজ্জত করিও না, আওলাদ দিয়া জমিন মুখ কালা খান্তা করাইয়া জমিন আমরা রাখাইও না। ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ অনেক আওলাদ হলে দুর্ব্যবহার করনা, আল্লাহ তার হেদায়েত নসিব করো। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ যাদের মা বাপ নাই কবরবাসী আল্লাহ তাদের কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দে। যাদের মাই বাবা আল্লাহ জীবিত আছেন হায়াত দারাজ করো, যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দাও। আল্লাহ যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দিয়ে মালামাল করিয়া দাও। ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরফে এনায়েত ফরমাও, যারা পরীক্ষা দিত্রা কামিয়াবি নসিব ফরমাও, যারা পড়াশোনা করিয়া বেকার হই গেছেন রুজি নাই রোজির সন্ধান মিলাইয়া দেও। আমরার মুসলমানরা আওলাদ দখল বাড়ি ঘর ছাড়িয়া যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও, দুশমন থাকি অ্যাক্সিডেন্ট থাকি বাঁচাইয়া রাখিও। আমরা যারা আছেন বিশেষ করিয়া গাড়ি চালাই আমরাও দিনে রাইতে গাড়ির মধ্যে থাকি আল্লাহ আল্লাহ কঠিন বড় অ্যাক্সিডেন্ট থাকি আমরার ভাই আমরারে বাঁচাইও, ড্রাইভার সকলের হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ মুসলমানের আওলাদ দখলরে মধুরি গাঞ্জুড়ি বানাইও না রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার অনেকের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আল্লাহ উপযুক্ত একটা জায়গা একটা পাত্র মিলাইয়া দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া যতদিন দুনিয়ার জমিনে রাখবা এ দ্বীন ইসলামের উপরে সাবিত কদম রাখিও। আল্লাহ আল্লাহ ভারতের জমিনে আমরা বসবাস করিয়া আল্লাহ মুসলমানি পরিচয় পুরাপুরি সব জায়গা দিতাম পারি আর নাই। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমাদের সেই দেশে শান্তি দান ফরমাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি চলার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ মণিপুর রাজ্যে আপনি শান্তি এনায়েত করো, নিকটবর্তী দেশ বাংলাদেশে শান্তি আপনি ঘুরাইয়া দেও। আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি রহমার করম করো। ইয়া আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের জমিন ভাই আপনার দয়ার মায়া দিয়ে একটা বার চাওরে ভাই। ইয়া আল্লাহ যদিও কিছু মানুষ যদি আপনার লাগে নাফর মানি করেন কসমা কসমা ছোট বাচ্চাইন তো কোনো দোষ করছেন না। ইয়া আল্লাহ শিশু বাচ্চাইন তোর বা সবার ঘরে দুঃখ লাগে খলিজা যারে না রে ভাই। ইয়া আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের জমিন খানটা আপনি আবাদ করিয়া দেও, আপনি নবাবির ফাঁকি দিয়া আল্লাহ শাস্তা করতে পারছেন ভাই। ইয়া আল্লাহ চাইলে তো ফিলিস্তিনের জমিন দিয়ে আপনি উজালা করতে পারো না রে ভাই। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মিয়ানমারের জমিনও আজ থেকে কয়েক বছর আগে যারা শহীদ হয়েছেন আল্লাহ শহীদ হওয়ার দরজারে আপনি বুলন্দ ফরমাও। আল্লাহ কাশ্মীরের জমিনও শহীদ হওয়ার দরজারে বুলন্দ ফরমাও। দিল্লির জমিনও গুজরাটের জমিনও শহীদ হওয়ার দরজারে আপনি বুলন্দ ফরমাও। মায়ার বন্দা হওয়ার ওসিলা আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। লক্ষানো আমরার বাড়িয়ে করে तमाम পর্দা নিশিনি মা বইন হকলের মাফ করিয়া দেও। এই মহল্লার तमाम নয়া পুরানা মুর্দেগা নকলের মাফ করি দেও। যারা এই মুহূর্তে সদকা করছেন যে যে নিয়তে तमामর নিয়তরে আপনি পুরা করিয়া দেও। আল্লাহ মাস্টার সাবর করো যেন খাওয়া পিয়া করলাম আপনার বান্দার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত খুশুসিয়ত নজুল ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।